আমরা এইভাবে জিহাদ করতে পারবো যদি আমরা ফ্রান্সের সকল মালামাল বয়কট করে দেই। ফ্রান্সের পণ্য বয়কট করার আহ্বানে মিছিল অনুষ্ঠিত। ফ্রান্সের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামুড়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর নামাজে অংশগ্রহণকারী মুসল্লিগণ গিলামুড়া মসজিদ প্রাঙ্গণ থেকে এ প্রতিবাদ মিছিল বের করেন। উক্ত মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিগণ বাংলাদেশের ভিতরে ফ্রান্সের বাজারজাত করা সকল পণ্য বয়কট করার জন্য স্লোগান দেন। প্রতিবাদ মিছিলে বক্তারা ফ্রান্সের ইসলাম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে বাজারজাত করা ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তাজুল ইসলাম আপন, চ্যানেল বিজয়নগর। দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, দয়াল নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ফ্রান্সের প্রেসিডেন্টের ফাঁসি চাই, ফাঁসি চাই। ফ্রান্সের প্রেসিডেন্টের ফাঁসি চাই, ফাঁসি চাই। ফ্রান্সের প্রেসিডেন্টের ফাঁসি চাই, ফাঁসি চাই। কুলাঙ্গার বেঈমান, তার নামটা আমার জানা নাই। সে নবীজিরে গালি গালাজ করছে এবং ব্যঙ্গোক্তি করছে। এই বেঈমান নিফাত হোক, যারা তার ফোকাসে তারা নিফাত হোক, তারা ধ্বংস হোক। হ্যাঁ, আর এই স্লোগানের উপরে সারা পাহাড়পুর ইউনিয়ন আমরা এই গ্ল্যামার থেকে যেন একটা মিছিল বাহির এবং সারা ইউনিয়ন আমরা গর্ব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের ঈমান হচ্ছে আমাদের নবী, আমাদের জান হচ্ছে আমাদের নবী। আমাদের এই সাত আসমান সাত জমিন সৃষ্টি হয়েছে যার জন্য। তাকে যদি কেউ বদনাম করে, তাকে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, তাকে যদি কেউ অপমান করতে চেষ্টা করে, তাহলে আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে দিতে প্রস্তুত আছি কিনা? তাহলে আমরা আজ থেকে ফ্রান্সের যত মালামাল আছে, যদি ইমানদার মুসলমান হয়ে থাকেন, আপনারা সবাই যদি ইমানদার মুসলমান হয়ে থাকেন, আজকে থেকে দয়া করে ফ্রান্সের যত মালামাল আছে আপনারা যদি, আমরা যেহেতু আমরা এখান থেকে পারবো না তাদেরকে কোনো কিছু করতে, কিন্তু আমরা এইভাবে জিহাদ করতে পারবো যদি আমরা ফ্রান্সের সকল মালামাল বয়কট করে দেই, তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি দেখেছি যদি আমরা সারা আরব বিশ্বে যারা মুসলমান কান্ট্রি আছে, যদি সব মুসলমান কান্ট্রিতে যদি যে ফ্রান্সের মালামালগুলো বয়কট করা হয়, তাহলে প্রতিদিন তাদের 50 বিলিয়নের চেয়েও বেশি টাকা তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। আর এভাবে ক্ষতিগ্রস্ত হইলে আর আল্লাহর গজব তো তাদের উপরতেই আছে। ঠিক এভাবে আবার করোনা ভাইরাসের জন্য তাদের লকডাউন হয়ে গেছে, দ্বিতীয় দফা লকডাউন, সবকিছু মিলে তাদের উপর আল্লাহর গজব আসতেছে। আল্লাহ তাদের উপর গজব দিবে। আমরা আমাদের ক্ষেত্র থেকে, আমরা যেখানে আছি এখান থেকে আমরা আমাদের জিহাদ করে যাব। আমরা ফ্রান্সের যত মালামাল আছে সবকিছু আমরা কি করবো? বয়কট করে দেবো ইনশাআল্লাহ। রাজি কিনা সবাই? আজকে আমরা গিলামুড়া মসজিদ থেকে আমরা আজকে মিছিল বের করেছি। আমি চাই যে প্রত্যেকটা মসজিদ থেকে বাংলাদেশের মধ্যে যতটা মসজিদ আছে, প্রত্যেকটা ইমাম সাহেব একত্র হয়ে একদিনটা ডাক দিবে। আমরা সবাই দয়াল নবীজির পক্ষে সারা দিয়ে, দয়াল নবীজির ইমানের চেতনা নিয়ে আমরা সবাই মাঠে নামবো ফ্রান্সের বিরুদ্ধে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের পরে এখান থেকে আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা নবীজির বিরুদ্ধে যারা ইয়া করেছে, আমরা তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আল্লাহ পাক অবশ্যই আমাদের, হয়তো তারা না শুনছে, কিন্তু আল্লাহ পাক আমাদের এটা ইনশাআল্লাহ কবুল করছে। আমরা সামনে ইনশাআল্লাহ আরো যতটুকু পারি আমরা এইভাবে নবীজির বিরুদ্ধে যারা এবং আল্লাহর বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে আমরা জীবন পর্যন্ত যৎকানা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। এটা আমরা, ঠিক আছে, আমরা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমরা জীবন দিতে রাজি এবং দিব ইনশাআল্লাহ।